হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা রান্না করতে যাচ্ছি পোলাও আর সাথে মাটন কোরমা। তো রেসিপির জন্য প্রথমে আমরা নিয়েছি পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করব। আর তার পাশে চুলায় নিয়েছি দুধ আর পানি মিক্স, যেটা আমরা পোলাওয়ে দিব। বেরেস্তা থেকে কিছু সংখ্যক পেঁয়াজ রেখে সেটা আমরা উঠিয়ে নিই। এখানে পোলাওয়ের চাল ধোয়া যেটা সেটা দিয়ে দিব। তারপর গরম মশলা দিয়ে লবণ দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। পোলাওয়ের চালটা যখন একদম লাল লাল একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই আমরা এটার মধ্যে অ্যাড করে দিব সেই দুধ আর পানির গরম করা। তারপর এটাকে নেড়ে স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে আবার আমরা পোলাওটাকে ঢাকনা দিয়ে দিব। যখন হালকা হয়ে যাবে 75%, তখন আমরা পোলাওটাকে একটা তাওয়ার মধ্যে বসায় দমে দিয়ে দিব। সো হয়ে গেল আমাদের পোলাও রেডি। এটা আমাদের পোলাও। এরপর একটা কড়াইতে মাটন নিব। তারপর পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, মরিচ আপনাদের স্বাদ মতো নিয়ে নিব এবং এটাকে লবণ দিব। এরকম ভালো মতো মাখিয়ে নিব। এরপরে আমরা অ্যাড করে দিব একটু মরিচের গুঁড়া, যেটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি। সমস্যা আমি পরে দিয়ে দিলাম মরিচের বাটাটা। এরপর এটাকে আমি প্রেসারে দিয়ে দিব। প্রেসারে আমি এটাতে 5-6টা সিটি নিয়ে এটাকে নামিয়ে একটা কড়াইতে দিয়ে দিব। কড়াইতে দিয়ে এটা পানিটাকে শুকিয়ে আনবো। এরপর কড়াই দেওয়ার পর এখানে আমি টমেটো সস দিব, তারপর যে বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এরপর নেড়ে চেড়ে করবো। এবং এখানে আমি আরও গুঁড়া দুধ পাউডার অ্যাড করেছিলাম, যেটার ক্লিপ আমি নিতে ভুলে গিয়েছি। এরপর এখন একটু কষা হয়ে গেছে রান্নার শেষে প্রায়। তো এখন আমি একটু চিনি দিয়ে এটাকে আমি ভালো মতো মাখিয়ে নিব, যেন মাংসটাকে আমি কষা রান্না করব। কারণ মাংসটা আমাদের কষাই আমরা রান্না করতে পছন্দ করব। তো হ্যাঁ, এইভাবেই তৈরি হয়ে গেল। এরপর চিনিটা দিয়ে নেড়েছে আমি নামিয়ে নিলাম। তো হয়ে গেল আমাদের মজার মাটন কোরমা আর পোলাও।